প্রত্যেক তারাবির বদলায় জান্নাতে একটা বিশেষ ঘর বানায় দেওয়া হবে। ধোকায় থাকেন না। কেউ বলে না 8 রাকাত 10 রাকাত পড়ি দেখি বেরিয়ে যায়। আচ্ছা, আপনার লস হইল না লাভ হইল? হ্যাঁ, মানলাম তারাপি 10 রাকাতেই, কিন্তু রমজানে নফল পড়লেও তো ফরজ হয়, ঠিক না? বাকি 10 রাকাত নফল মনে করে পড়েন না, ঠিক না? তাইলেও তো আপনার লাভ হবে, লস তো হবে না। হ্যাঁ, বুঝা গেল? ওই যে বললাম না, বিবেক বুদ্ধি বিদ্যা মন অনেক কিছু বাধা। আমি তর্কে জড়াইতে চাই না। তারাপি 20 না 10, 8 না 20 এটাতে না, আমি বুঝাইতে চাইতেছি যত বেশি করা যায় রমজানে তত বেশি লাভ। লাভ তর্কে বিতর্কে আপনার সাথে আমি যাইতে চাই না। তর্ক করে কোনো লাভ হবে না, তর্ক করে কোনো লাভ হবে না। কেননা তর্কে তর্ক বাড়ায়, ঠিক না? তর্কতে কোনো লাভ নেই। কিন্তু আপনি কেন আপনার লস করতেছেন? আবার কিছু দেখা যাবে 7-8 দিন পড়বে, তারপরে আর পড়বে না। প্রথম 2-3 দিন তো ইমাম সাহেবের জায়গাও থাকে না, ঠিক না? তারপরে আস্তে আস্তে কমতে শুরু করে, পরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না? খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলি, একটা মাস এই মা উম্মতকে আল্লাহ দিয়েছিল, শয়তানের ধোঁকায় না পড়ি। এটা করেন না, নিজের পায়ে নিজে কুড়াল দিন না। রমজান যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে বাঁচার কোনো রাস্তা হবে না। আর কোরআন যদি আমার পক্ষে আসে আর রমজান আমার পক্ষে আসে, তাহলে ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ আপনি আর আমি বাঁচবো, জান্নাত মিলবে, আল্লাহ রাজি হবে, এতে কোনো সন্দেহ নাই। জান্নাতের ভিতরে আল্লাহ বাতাস চালাইতে দেরি করবে না। হুর খাদেম খদ্দাম সব ব্যাকুল হয়ে বাহির হবে যে এই বাতাস কেন। তো রেজওয়ানকে জিজ্ঞেস করবে এই বাতাস কেন? তো বলছে উম্মতে মোহাম্মদীর রমজান শুরু হলো, রমজানের সুবাদে এই বাতাস। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। শয়তানকে, বড় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, বেড়ি লাগায়া সমুদ্রে নিক্ষেপ করা হবে। 1 মাসের জন্য কবর আযাব মওকুফ করা হবে। রমজানের সম্মানত মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হবে। আসলেই দেখেন, রমজানে যত কিছু খাইতে মিলে, রমজানের বাহিরে কিছু এত কিছু খাইতে মিলে না। মিলে নাকি? এত কিছু মিলে না। আম মাফের ঘোষণা হবে, আম মাফ। হ্যাঁ, হয়তো 3-4 ব্যক্তিকে মাফ করবেন না, যদি বন্দার পক্ষ হয়ে লড়বে। একটা হলো রোজা আর একটা হলো কোরআন, আর দুটোটাই এই মাসের ভিতরে। কোরআনও এই মাস, রমজানও এই মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআনও এই মাস। আপনি পড়তে জানেন না, তাতে কোনো আমার আপত্তি নেই। আপনি 30 দিনে বাধ্য করেন নিজেকে যে আমি পড়তে জানি না, কিন্তু এই 10 মিনিট আমি উঁচু করে কোরআন নিয়ে নাড়াচাড়া করব। একবার চুমা দিব, একবার বুকে রাখবো, একবার পৃষ্ঠা উল্টাবো, একবার মাথায় রাখবো, একবার চোখে রাখবো। আপনি কোরআনকে 1 মাস মহব্বত করে দেখান। আল্লাহ 2টা জিনিস দানের বদলা আমি, আর ওই হাদিসই সত্য, অজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে যদি পাও, আমি যদি তোমার হই, তাহলে আমার সমগ্র সৃষ্টি তোমার। রমজান কিন্তু এটাই বুঝাইতে চেয়েছিল যে আমি তোমার, আর সমগ্র সৃষ্টি আমার, ভান্ডার আমার, সব আমার। তো বিদায় সব তোমার। আর রমজান শব্দটাও এটাই বুঝাইতেছিল। রমজান অর্থ হলো জ্বালায়া দেওয়া, জ্বালায়া।
একটা শারীরিকভাবে, একটা আধ্যাত্মিকভাবে। মানুষের দুই জিনিস, আধ্যাত্মিকভাবে মানুষের গুনাহকে জ্বালায় দেয়, গুনাহ রাখে না। আর শারীরিকভাবে কিন্তু যেটা বিজ্ঞান বাহির করছেন, শারীরিকভাবে বিজ্ঞান যেটা তালাশ করে বাহির করছেন, যে রোজার দ্বারা মানুষের শরীরের রোগ ব্যাধি সব জ্বলা যায়। কিন্তু আমরা যেই রোজা রাখি ওই রোজা না। আমরা তো ইফতার থেকে খাওয়া শুরু করি, সেহরি পর্যন্ত খাই, ঠিক না? কি বলেন? হ্যাঁ, ইফতার থেকে খাওয়া শুরু করি, সেহরি পর্যন্ত খাইতে থাকি। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে অটোফেজি। অটোফেজি শারীরিকভাবে সুস্থতা, শরীরের রোগ ব্যাধিকে জ্বালায় দেয়। এটাকে বিজ্ঞানের শব্দ বলে অটোফেজি। এই জন্য আছে বহুত বড় বড় মনীষী আছে যারা রোজা থাকে, রোজা থাকে। এখন একটা শব্দ বাহির হয়েছে, দেখছেন না? ডায়েট। কি? হ্যাঁ, রোজা বলবে না, কি বলে? ডায়েট কন্ট্রোল। শব্দ চেঞ্জ করতেছে। কেননা যদি আমাদের শব্দগুলো ব্যবহার করে তাহলে হয়তো হেদায়েত পাওয়া যেতে পারে। অনেক সময় শব্দের ভিতরেও তো হেদায়েত রাখা আছে, ঠিক না? কি বলেন? এই জন্য শব্দ চেঞ্জ করে যাতে হেদায়েত না পায়। কেননা হেদায়েত পাইলে তো ক্ষতি, ঠিক না? কি বলেন? হেদায়েত পাইলে ক্ষতি, লাভ ছিল, ঠিক না? কিন্তু মন, বিবেক, বুদ্ধি, বিদ্যা, পরিবেশ বুঝেছে শব্দ চেঞ্জ করো। শব্দ নিয়ে আসছে অটোফেজি, শব্দ নিয়ে আসছে ডায়েট। ডায়েট করো, ঠিক না? কিন্তু সোজাসুজি রোজা বলতে রাজি না। সোজাসুজি রোজা বলতে রাজি না। অথচ আল্লাহ রসুল শিখাইছেন কখনো পেট ভরা খাবে না, কখনো। আল্লাহ রসুল শিখেছেন। আমি এর আগে বলছিলাম আপনাদেরকে যে ইরানের প্রসিদ্ধ ডাক্তার আল্লাহ রসুলের জামানায়, রসুলের জামানার পরে সাহাবাদের জামানায় মদিনায় এসে বিরাট ক্লিনিক খুলছে। কিন্তু দিন যায় রুগী একজনও আসে না। তো জিজ্ঞেস করছে তোমাদের রোগ নাই কেন? বলে তা তো বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার পদ্ধতি কি? বলছে আমাদের নবীজি যা বলে গেছে তাই। বলছে তোমাদের নবীজি কি বলছে? বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে কখনো খাবে না। চাই সেটা শোনা আসুক, চাই সেটা কি। আমরা তো পাইলে মাশা আল্লাহ, ঠিক না? সব একসাথে চলতেছে, ঠিক না? হ্যাঁ, সর্বশেষ চাও চলে, ঠিক না? রাগ হেন না। আমরা সারাদিন যা একসাথে খাই ওগুলার থেকে এক চামচ নিয়ে একটু একটা পাত্রে একত্রিত করে 2 ঘন্টা রাইখা দেখেন ওটার ভিতরে কিরকম প্রয়োজন তৈরি। দেখেন একবার, ট্রাই করে দেখেন ওটার ভিতরে প্রয়োজন কিরকম তৈরি হয়। এখনো যে বাইচা আছি ওটা আল্লাহর এহসান। আল্লাহ বাঁচায় রাখতেছেন, এই জন্য বেঁচে আছে। সীমা রেখা পর্যন্ত আল্লাহ নিয়ে যাবে। তো নাম চেঞ্জ করতেছে। তো বলছে আল্লাহ রসুল বলছে খিদা না, প্রচন্ড খিদা না লাগলে খাবে না। আর যখন খাবে ইদা আকাল তাফালা তাসবা, যখন খাবে তো পেট ভরা খাবে না। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে তাইলে আমার ক্লিনিক এখানে চলবে না, মৌত ছাড়া কোনো রোগ তোমাদের কাছে আসবে না। ডায়েট তো 1400 বছর আগে শিখায় গেছে। আবার শিখাইছেন 3 ভাগ করো। 1 ভাগ আগেই খাওয়ার আগে পানি দিয়ে ভরে নাও, 1 ভাগ খাদ্য খাও, আবার 1 ভাগ খালি রাখো। আবার 1400 বছর আগে ডায়েট শিখায় গেছেন।
এই খাওয়ার সাথে এই খাওয়া মিলায়ও না, এই খাওয়ার সাথে এই খাওয়া মিলায়ও না। আপনি তেহারি সেহারি খাইয়া পরে খাইলেন 1 কাপ দুধ চা, ঠিক না? আচ্ছা, তেহারির ভিতরে 1 কাপ দুধ চা ডাইলা দিয়ে আপনি 1 ঘন্টা অপেক্ষা করেন তো, দেখেন তো এটার কালার কিরকম হয়, কিরকম হয় ভিতরে যায়। তো শিখায় গেছেন, কিন্তু হেদায়েত পাওয়া যাবে এই জন্য শব্দ চেঞ্জ করতেছেন। শব্দ আল্লাহ সুযোগ নিয়ে আসছেন। একদিন পরেই আসতেছে রোজা, আগামী জুমা আমরা রোজার ভিতরেই পড়ব যদি আল্লাহ বাঁচায় রাখে। এই জন্য মেরে দোস্ত, সুযোগ আল্লাহ নিয়ে আসেন। আর এই জন্য নিয়ে আসেন যে বান্দা যেন সহজেই আখেরাতটাকে গুছাইতে পারে, আখেরাতের প্রস্তুতি নিতে পারে। আর আখেরাতের প্রস্তুতির সাথে সাথে দুনিয়ার প্রস্তুতিটা যেন আল্লাহ নিজের দায়িত্বে গুছাইয়া দিতে পারে। এই জন্য শুরু হবে, যদিও সুযোগ অনেক। জান্নাত সারা বৎসরের জন্য সাজানো হয়, রমজানের জন্য সারা বৎসর জান্নাত সাজায়। জান্নাতের ভিতরে আল্লাহ বাতাস চালাইতে দেরি করবে না। হুর, খাদেম, খদ্দাম সব ব্যাকুল হয়ে বাহির হবে যে এই বাতাস কেন। তো রেজওয়ানকে জিজ্ঞেস করবে এই বাতাস কেন, তো বলছে উম্মতে মোহাম্মদীর রমজান শুরু হলো, রমজানের সুবাদে এই বাতাস। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। শয়তানকে, বড় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, বেড়ি লাগায়া সমুদ্রে নিক্ষেপ করা হবে। 1 মাসের জন্য কবর আযাব মওকুফ করা হবে। রমজানের সম্মাননা, মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হবে। আসলেই দেখেন, রমজানে যত কিছু খাইতে মিলে, রমজানের বাহিরে কিছু এত কিছু খাইতে মিলে না। মিলে নাকি? এত কিছু মিলে না। আম মাফের ঘোষণা হবে, আম মাফ। হ্যাঁ, হয়তো 3-4 ব্যক্তিকে মাফ করবেন না যদি তওবা না করে, তওবা না করে 3-4 ব্যক্তিকে মাফ করবেন না যদি তওবা না করে। এই জন্য উচিত সমস্ত গুনার থেকে আজকেই তওবা করে নেওয়া, যে সব গুনার থেকে তওবা, যত ধরনের গুনাহ আছে। মা বাবার অবাধ্য থাকলে আজকেই ঠিক করে নেওয়া, সূর্য চাঁদ উঠার আগেই ঠিক করে নেওয়া, সম্পর্ককে ঠিক করে নেওয়া, যা মাপ চায় নেওয়া, হাই হ্যালো করে নেওয়া। যদি হয় কেউ এরকম, বিশ্বাস করি না যে মুসলমান কখনো একেবারে মদের অভ্যস্ত হইতে পারে না। যদি এরকম কেউ হয় যে এটা ছাড়া চলে না, শুনছি, দেখি তো নাই, নিজে শুনি নাই, শুনছি। এমনও লোক বলে আছে রমজানের সারা রমজান হাত দেয় নাই, ঈদের চাঁদের দিন কইতেছে যে ইফতার করতেছে। না, তওবা করা চাই। একটু অপেক্ষা করেন না, দুনিয়ার এই গান্দা মদ খায়া কি হবে, ঠিক না? শরাবান তাহুরা, আল্লাহ পান করাবে, আল্লাহ, আল্লাহ নিজের হাতে পান করাবে। রাখাস, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। মাঝে মাঝে আফসোসও করি, যদিও বলা উচিত না। অনেক সময় ভ্রমণে দেখি, চিনি কেন, অনেক লোককে তো চিনা যায়, ঠিক না? চিনি, প্লেনে বয়া মারতেছে সমানে, ফ্রি পাইছে কেন, ওইখানে তো অনেক ধরনের বোতল থাকে, ঠিক না?
একটার থেকে ডাললে কয় ওটার থেকে একটু মিলায় দেন, ওটার থেকে একটু মিলায় দেন। আবার মাঝে মাঝে আমাদেরকে না চিনলেও তো চিনি, পাশের লোককে বলে ককটেল বানায় খাইলে কেমন হয় দেখি। হাসি, বিলকুল হাসি। আবার হাসতে হাসতে এরকম একদিন আমি চিনি, এয়ারপোর্টে নামার পরে মাশাআল্লাহ বিড়ম্বনায় এমন পড়া পড়ছে, মনে হয় 20 ঘন্টা পরে ছাড়ছে কিনা এটাও জানি না। আমি তো সাথে সাথে বাইরে হয়ে গেছি, কিন্তু যে অবস্থা ওনার ছিল, মনে হয় যে ইমিগ্রেশন ওনারা 20 ঘন্টা বসায় রেখা বলছে আগে তুই ঠিক হ, তারপরে পাসপোর্ট দেখবো, তারপরে ছাড়বো। যারা রিসিভ করতে আসছে ওরা হয়তো পাগল হয়ে গেছে যে সব বাহির হয়ে গেল, প্লেনের পরে প্লেন বাহির হইতেছে, এইটা বাহির হয় না কেন? তো মাঝে মাঝে হাসিও লাগে, হায় মুসলমান, হায় মানুষ, আল্লাহ কত বড় জিনিস লেখা দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বড় সুযোগ আমাদের সামনে নিয়ে আসছে। তখন রোজাদারকে রোজাকে শেষ হাতিয়ার হিসাবে আল্লাহ নিয়ে আসবে, সর্বশেষ একে পাল্লায় রাখবে, আর এর মাধ্যমে আল্লাহ সবকিছু মিটাইয়া একে জান্নাতে যাবে।